ভূমিকা, একটু খাবারের ব্যবস্থা করো। হ্যাঁ হ্যাঁ, প্রার্থনা একটু এসো না আমার সাথে। না না, আমি পারবো না, তুমি প্রাচীকে নিয়ে যাও। প্রাচী এসো। বলছিলাম যে তার কোনো প্রয়োজন নেই, আমি আর আমার বর সব সামলে নেব। দুজনেই থাক না, এটা হয় নাকি? যতই হোক বাড়ির জামাই তো। বৌমনি শুনলে না, ওকে তো বাড়ির ছেলে তকমা দেওয়া হয়েছে। তুমি চিন্তা করো না, আমরা দুজনে মিলে সব করে নেব। তুমি এসো। থাক, তোমাকে যেতে হবে না। আরে আমি আর পড়াশোনা মিলে সব তুলে নেবো। কত বিয়ে এরকম তুললাম, হ্যাঁ কিরে? আর এখন তো এই হাই ফ্যাশনের এইসব ক্যাটারিং ফ্যাটারিং হয়েছে। আগে তো আমরা কোমরে গামছা ভেতে পরিবেশন করতাম। চল চল চল। বস, আমি আছি। মা, কিন্তু মায়া তুমি তো একেবারে শাড়ি টাড়ি পরে। একটু সেজে গুজে এসেছি। চলো বলো রান্দা। হ্যাঁ বুঝলাম। তোটেনি দেখুন, আমি এই বাড়িতে আমার ছেলের বিয়ে দিয়েছি বলে আমি বলছি না। এই বাড়ির মেয়েরা না সত্যি খুব ভালো, বড় ভালো। বাড়িতে নিয়ে যাবেন, দেখবেন আপনার সংসার কি সুখের হবে। হ্যাঁ, সংসার তো রমণীর গুণেই সুখী হয়, কি বলেন? একদম একদম একদম। তা ঠিক। তা মা, তোমার নাম কি? নন্দিনী মুখার্জি। বাহ, হ্যাঁ গো, তোমার কিছু প্রশ্ন করার থাকলে করো না। এই দেখো, আমি আবার কি প্রশ্ন করব? না না, আমি প্রশ্ন করতে পারি না। ইন্টারভিউ নাকি যে সার্টিফিকেট দেখে আমাকে জানতে হবে যে কবে পাস করেছে? হ্যাঁ না না, ওই আচ্ছা, ওই যে এবার হেঁটে চলে দেখাও, মাথা চুল ছোট কিনা দেখাও, চুলটা খুলে দেখাও তো মা, রান্না বান্না জানো, দেখ মানধাতে আমাদের প্রশ্ন আমি করতে পারবো না। ও দেখো মা, তোমাকে দেখে না আমার খুব পছন্দ হয়েছে মা, খুব পছন্দ হয়েছে। আমার কোনো আপত্তি নেই। শুনেছি তুমি নাকি পেশায় অ্যাডভোকেট। হ্যাঁ, আমি অ্যাডভোকেট। উকিল? হ্যাঁ। উকিল মানে সংসারী? বহু উকিল মেয়ে এখন চুটিয়ে সংসার করে। আপনি খবর নিন না, আমার মেয়ে বলে বলছি না, রান্নায় বান্নায় ঘর সংসারে ও সত্যিই ভালো আর খুব ভাগ্যবতী। হ্যাঁ, একটু বেশি ভাগ্যবতী। তুমি কি বলতে চাইছো? প্লিজ এসব কথা এখন থাক। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। না না, আমার কিছু প্রশ্ন করার নেই। নন্দিনী আমার বাড়িতে যাবে, আমার ছেলের সাথে থাকবে, সুখে থাকবে, ভালো থাকবে, ওরা ওরা একে অপরকে বুঝবে। আলটিমেটলি ওরা ভালো থাকলেই তো ভালো, তাই না? আর তাছাড়া আমার বাড়ির সম্মান বজায় রাখবে, স্বামীর সম্মান রাখবে, ব্যাস। আরে রাখবেই তো। আমি তো মাকে দেখেই বুঝতে পেরেছি যে ওই মোবাইলে মুখ গুজে থাকা বা রাস্তায় দাঁড়িয়ে শুট করা, মোবাইলে শুট করা, ওই রকম মেয়ে কিন্তু এ নয়। হ্যাঁ, সংসারী মেয়ে রে, সংসারী মেয়ে। আমি দেখেই বুঝতে পেরেছি, খুব দায়িত্বশীলা, খুব ম্যাচিওর মেয়ে। হ্যাঁ, আমি দেখেই বুঝতে পেরেছি। এসে গেছি এসে গেছি এসে গেছি এসে গেছি। জামাই, তুমি আবার কেন এসব করতে গেলে? বাবা, এরকম জামাই পাওয়া কিন্তু মুশকিলের ব্যাপার। পুরো ছেলের মতো কাজ করছে।
হ্যাঁ মা, আসলে এই বয়সে আমি সত্যি সৌভাগ্য, আমার জামাই একেবারে ছেলের কাজ করছে। আরে এত কি আয়োজন করেছেন, এত কিছু খাওয়া যায় নাকি? আরে আমাদের দেখে কি পেটুক মনে হচ্ছে নাকি? কেন, আপনারা কি ডায়েট করছেন নাকি? ফাস্টিং, ফিগার মেনটেন করছেন? আরে বাবা, আশ্চর্য তো। আপনি খান না, প্লিজ খান। তুমি খাও না, খাও। না না, এতটা খাবার খাওয়া যাবে না, আমি একটু তুলে নিচ্ছি। এই আমি কিন্তু একটা মিষ্টি খাবো। না, মিষ্টি খাবে না। দেখেছেন তো, খাবার দেখলেই এরকম করবে। দেখেছ? হ্যাঁ, আরে ঘরে কিছু খেতে দেয় না, শুধু উচ্ছে করলার একটুখানি ভাত আর এইটুকুন একটা মাছের পিস। হ্যাঁ, এটা কি করে বাঁচবো বলো তো? হ্যাঁ, মনে হয় যেন কারাগারের মধ্যে আছে। বৌমা, এই দেখো, আমি তোমাকে বৌমা বলে ফেললাম। হ্যাঁ, এই শোনো না, শোনো না, তুমি যখন বিয়ে হয়ে আসবে তুমি আমাকে খুব ভালো করে খাইও তো। ওই একটু মাটন কষা, তারপরে ইলিশ ভাপা, তারপরে ওই সর্ষে পাবদা একটু রান্না করে খাইও তো আমাকে। হ্যাঁ, ঠিক আছে, খাওয়াবো। হ্যাঁ, আমার দিদি কিন্তু রান্না বান্না এক্সপার্ট। আমার খালি একটাই প্রবলেম মনে হচ্ছে, মানে মেয়ে তো উকিল না। সে যাই হোক, আমি কিন্তু ফুল মার্কস দিলাম। আমি তো কখন দিয়ে ফেলেছি। আর আমিও দিয়েই দিয়েছি। বাহ, খুব ভালো। আপনাদেরই তো ওকে আপন করে নিতে হবে। অবশ্যই করবে, সে তো 100 বার করবে। আপনারা 100 বার করবেন, তাই না? হ্যাঁ, আমি দেখেই একমত, সত্যি আপনাদের মতো ভালো পরিবার হয় না। আমি আপনাদেরকে বলছি, আমাদেরকে কিন্তু কুটুম বলে মনেই হবে না আপনার। হ্যাঁ, আপনাদের মনেই হবে না আমরা কুটুম, মনে হবে একই পরিবারের লোকজন। আয় দেখুন, এই যে দাঁড়িয়ে আছে আর এক জামাই, এই দেখুন আর এক জামাই বিজিত, সোনার টুকরো ছেলে। হ্যাঁ জুবেল, আমি আপনাদেরকে বলছি এরকম ছেলে খুঁজেই পাওয়া যায় না। তাহলে আশীর্বাদটা শুরু করে দিই। হ্যাঁ, কি বলো? হ্যাঁ, আরে না না, ইন্টারভিউ নিয়ে লাভ নেই। একটা মেয়েকে এত অস্বস্তিতে ফেলে কি হবে বলো দেখি? না না, আপনারা প্রশ্ন করতেই পারেন। আরে না না, অত প্রশ্ন করার কিচ্ছু দরকার নেই, আমি বরং আশীর্বাদটা সেরে নিই। হ্যাঁ, সময়ও চলে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবার তাহলে আশীর্বাদ শুরু করো আর ওগুলো বের করো। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসন পেতে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমি ওই ধান দুব্বর ব্যবস্থা করে দিয়েছি কিন্তু। দিদি একটু বেশি বাড়াবাড়ি করছে, মানে গৌরব যদি আরেকটু যাচাই করে নিত।